আলাইকুম। আজকে আপনাদের দেখাবো সরষে দিয়ে ইলিশ মাছ রান্না করা সুন্দর একটা রেসিপি। আর এই সরষেটা আমি ভিজিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। এখন মাছগুলো আমি দিয়ে নিলাম। সরিষার তেল দিয়ে রান্না করবো, তাই তেলটা আগে গরম হওয়ার জন্য দিয়ে দিল। মাছটা দিয়ে এখন লবণ দিয়ে দিব, সামান্য একটু জিরা বাটা দিয়ে দিব, মরিচের ফাঁকি দিয়ে দিব, হলুদের ফাঁকি দিয়ে দিব। মাছগুলো ভালো করে এই যে মেখে নিলাম সরিষার তেল দিয়ে। মাছগুলো আমি সুন্দর করে মেখে নিলাম। এখন মাছগুলো ভেজে নিব। তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম ব্লেন্ডার করা সরিষা বাটাটা ঢেলে নিলাম। আর এটাতে যেটুকু ছিল পানি দিয়ে রেখে দিলাম। ভিতরে দিয়ে দিব লবণ, দিয়ে দিব হালকা একটু জিরা বাটা, হালকা একটু রসুন বাটা, দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব সামান্য একটু দুধ, দিয়ে দিব পাটার দুধটা মিক্সড করে নিছি, দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ, দিয়ে ভালো করে মশলাটাকে মিক্স করে মশলাটা আমি মিক্সড করে নিলাম। মাছগুলো আমি খুব বেশি বাড়বো না, হালকা উল্টা সবগুলো মাছ আমি উড়াই দিলাম। একবারে কড়া করে বাড়বো। মাছটা বাঁধা হয়ে গেছে, এখন নামিয়ে নিই। কড়াইটা করতেছিল তাই ঠিক হয়ে গেছে। এখন মাছ ভাজার তেলটা দিয়ে দিব। গরম তেলটার সাথে পেঁয়াজগুলো দিয়ে দিব। হালকা একটু লবণ দিয়ে পেঁয়াজটি ভাজা হয়ে গেছে। এখন মিক্স করা মশলাটুকু দিয়ে দিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, উপর দিয়ে একটু দিয়ে দিলাম। দিয়ে এখন মাছগুলো দিয়ে দিব, ভাজা মাছগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢাকনা খুলে দেখবো 5 সেকেন্ড হয়ে গেছে। ধনিয়া পাতা দিব, দিয়ে নামিয়ে নিব। পাতা দিয়ে নাড়াচাড়া দিয়ে দিব। কেমন দেখতে হয়েছে আমার সরিষার ইলিশ রান্না করা? অবশ্যই সবাই কমেন্টস করে জানাবে রান্নাটা কেমন।